আমি আসতেছি, মার তো ব্যাংক থেকে টাকাটা তুলছি, আপনি 5 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা ভাই রাখি। এই আমার ব্যাগ, দাঁড়া আমার ব্যাগটা দিয়া যায়, এই ব্যাগের ভিতরে আমার 10 লক্ষ টাকা আছে। ভাই তুই আমার ব্যাগটা দিয়া যা। ভাই নেন আপনার ব্যাগ। ধন্যবাদ ভাই। তোমার নাম কি বাবু? আমার নাম স্বাধীন। তোমার বাসা কই? আমার টাকার কোনো জায়গা নাই। তোমার বাবা মা কোথায়? এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমার এই চিঠি থেকে আমার বাবা মা মরে গিয়েছে। এই ছেলেটাকে আমার দরকার, তুমি আমার সাথে যাবে আমার বাসায়? না 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 ভাই, আমি এই ফুটপাতেই বেলা আছি। না ভাই, আজকে থেকে তুমি আমার সাথে থাকবা। এই যে বাড়িটা দেখতেছো, এই বাড়িটাই আমার। কি ব্যাপার, কত সুন্দর বাড়ি। হ্যাঁ, এই বাড়িটাই আমার। ওই তো সেফ, ওই পারবেশ, তোরা কই আসুস বাইরে? ভাই কে লিয়ে ডাকতেছেন? এই দেখ কাকে নিয়ে এসেছি। কে ভাই এটা? এর নাম হলো স্বাধীন। তুমি ভাই এই ছেলেটাকে কোথা থেকে নিয়ে এসেছো? আরে বাইরে, এই ছেলেটি আমার 10 লাখ টাকার ব্যাগটা উদ্ধার করে দিছি। এই ছেলেটির বাবা মা নাই বলে তাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। এই জন্য কি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসা লাগে? এতিমখানায় দিয়ে দিলি তো ওই। আরে না, ওর কোনো থাকার জায়গা নাই বলে আমি নিয়ে আসছি। ঠিক আছে ভাই। আচ্ছা তো রিফাত কই? ওই যে রিফাত খেলতেছে। ভাইয়া কি বলো? সারাদিন খালি খেলা আর খেলা। আজকে থেকে আর তোর একলা খেলা লাগবে না, তোর খেলার সাথে নিয়ে আইছি। ভাইয়া এটা কে? এর নাম হচ্ছে স্বাধীন। ও আচ্ছা। আচ্ছা এখন তোমরা খেলতে যাও। চলো। চলো ভাই ঘুরে আসি, চল। পারভেজ, তুই ব্যাপারটা বুঝতেছস? এমনি চলতে থাকলে আমাদের দিন শেষ। এত ঘুরে ফেসে বুঝি না, তুমি কি করবে তাই কও। তুমি কি করতে চাইতেছ? তুই ব্যাপারটা বুঝতেছস না? তাইলে শুন। হ্যাঁ ভাই বলো। আমাদের রিফাতকে মাইরা স্বাধীনকে ফাঁসায় দিতে হইব। তুমি কালি বলো, এই কাজটা আমি দুজনে বৃত্তি করে দিব। আরে বাইরে, এই কাজটা ঠান্ডা মাথায় করতে হইব। আরে বাইরে শুন, এই কাজটায় যদি আমরা সম্পূর্ণ হতে পারি তাহলে সব সম্পত্তি আমাদের। আচ্ছা ওকে ভাই, ডান। ভাই আপনি এনে বসে আছেন কেন, কি হয়েছে? এইমাত্র দেখলাম স্বাধীন রিফাতের ঘরে ঢুকলো, আর সাথে সাথে রিফাত চিৎকার করতে লাগলো। রিফাত, রিফাত, রিফাত তোর ভাই কি হয়েছে? কথা বল ভাই, কথা বল। তোকে কে মেরেছে? ভাই তোর কি হয়েছে ভাই? কথা বল ভাই। তোকে কি আমার বাড়িতে এই জন্য এনেছিলাম তুই আমার ভাইকে খুন করে ফেলেছিস? তোমাকে তো আমি আগেই বলছিলাম ওকে এতিমখানায় দিয়ে আসো। তুই ঠিক বলেছিস, আমি ওকে মেরেই ফেলবো। বিশ্বাস করো ভাই, আমি কি খুন করিনি। আমি এসে দেখি ও মরে পড়ে রয়েছে। চুপ মিথ্যাবাদী, তোকে আমি আজই জেলখানে দিয়ে আসবো। চল আমার সাথে। হা হা হা।
তসরিফ কি করস? এই তো ভাই মোবাইল চাপতেছি। আমার এতিমখানার কাজ কেমন চলতেছে? এই তো ভাই ভালো। পারভেজের পড়াশোনা কেমন চলতেছে? ভালো। পারভেজের পড়াশোনার মধ্যে টাকা লাগলে আমাকে বলিস। পারভেজ বলছে সে নাকি সামনের সপ্তাহে বই কিনবো, তার কিছু টাকা লাগবে। আচ্ছা আমি দিব মনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই তুমি? আমার নাম শরীফ, আমাকে আমার বড় ভাই পাঠিয়েছে। আপনার এতিমখানার জমিটি বিক্রি করার জন্য পাঠিয়েছে। কে আমার জমি কিনতে চাই এরকম লোকটা কে? আমার অনেক দিনের ইচ্ছা এই জমিতে আমি এতিমখানা বানাই। আপনার যত টাকায় লাগে অত টাকায় দিবে, কিন্তু ওই জমি আমার ভাইয়ের লাগবে, এটাই আমার ভাইয়ের আদেশ। কি যা তুই এখান থেকে, আর তোর ভাইকে গিয়ে বলে দে এই জমি আমি কখনোই বিক্রি করবো না। যা। এইবার প্রথমবার জমিটা আমি টাকা দিয়ে কিনতে চাইছিলাম, কিন্তু দেয় নাই। এইবার প্রথমবার জমিটা আমি টাকা দিয়ে কিনতে চাইছিলাম। এইভাবে না, আগের নিয়মে জমি কিনতে হবে। সোজা আঙুলে গিনা উঠলে আঙুল বেঁকাতে হবে। ছোট ভাই ফয়সালকে ফোন লাগা। হ্যালো, তুই জলদি দেশে ফিরে আয়। ওকে ঠিক আছে, বাই। ভাইয়া, এ ভাইয়া, ভাইয়া কোথায় তুমি? ভাইয়া কোথায় তুমি? ফয়সাল তুই এসে গেছিস, ভিতরে আয়। ফয়সাল ছেড়ে বস। ফয়সাল ভাই, তুই কি কিছু শুনেছিস? কই ভাই, না তো। শাওনের কাছে শাওনের জমিটা আমি কিনতে চাইছিলাম, শাওন বলে বিক্রি করবে না। বিক্রি করবে না মানে? সে কি বলেছে? বিক্রি তাকে করতেই হবে, এটা তোমার আদেশ। বস ভাই, এত রাগ করিস না, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তুমি খালি বলো এই জমি বিক্রি করার কাজটা আমি নিজেই করব। এইবার প্রথমবার জমিটা আমি টাকা দিয়ে কিনতে চাইছিলাম, কিন্তু সে বিক্রি করে নাই। জমিটা আমাদের আগের নিয়মে কিনতে হবে। মনে করছিলাম ভালো হয়ে গেছি, কিন্তু সমাজ ভালো হইতে দিল না। ওরে মাইরা হইলেও জমিটা আমার লাগবে। তুমি খালি আমাকে আদেশ করো, আমি এই কাজ নিজে করে দেখাবো। শাওনের বাচ্চা জানে না আমি কি জিনিস, আমি ওকে খুন করে ফেলবো। সে জানে না আমি কি জিনিস। দানব দানব খালি বলে আমার নাম, আমার সাথে শত্রুতা করলে আর যাইলে লিস্টে লিখে দেই তার নাম। তুই যা, ওর মাইরে হইলো জমিটা আমার লাগবে। দরকার পরে তুই তার লাশ ফালায় দিবি, তাও ওকে ভাই, আমি বিষয়টা দেখতেছি। আমি তো ভুলেই গেছিলাম তুই এত রাফত জার্নি করে আইছস। আই ভিতরে আই। ওকে ভাই চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসো। আজকে তোমার জেলখানায় 10 বছর পূর্ণ হয়েছে, তাই তুমি মুক্তি পাইছো। নাও এখানে একটা সাইন করো। যাও, এখান থেকে যায় ভালো হয়ে চলবা। স্যার, আপনার মতন এমন পুলিশ অফিসার যদি আমাদের বাংলাদেশে আর কয়েকজন থাকতো, তাহলে মনে হয় না আমাদের ছাত্র ভাইয়েরা এভাবে গুলিকে রাস্তায় পড়ে থাকতো। না, এটা তো আমার পুলিশ হিসেবে কর্তব্য। আমি তো আমার কর্তব্য পালন করছি। আচ্ছা স্যার, আসি। আসসালামু আলাইকুম। কেমন আছোস বন্ধু? ভালো।
সেই ছোট্টবেলা তোদের সাথে কতই না খেলা করছি, কিন্তু এমন এক পরিস্থিতি আমাকে এখানে নিয়ে এসেছে যা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু এমন এক মিথ্যা কিছু ফাঁসে গেছি যা আমি কল্পনাও করতে পারিনি। আমি তোকে অনেক মিস করছি বন্ধু, এবার ওদেরকে দেখতে ছাড়ুন। কিন্তু আমি ওদেরকে কখনো ক্ষমা করবো না। আমি জানি এই কাজটি কে করেছে আর কে আমাকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে। আমি ওদেরকে ছাড়বো না। চল বন্ধু, আজকে থেকে আমিও তোর সাথে আছি। দেখে নিব ওদেরকে যারা তোকে জেলে পাঠিয়েছে। এই হচ্ছে আপনার সেই স্বপ্নের এতিমখানা। ভাই দেখেন কাজটা কেমন হইতেছে। ভালোই তো চলতেছে কাজ। চলো ভাই, পুরোটা তোমাকে দেখায়নি, এই যে দেখো। কাজ তো দেখা মোটামুটি ভালোই চলতেছে। মিস্ত্রি মনে হয় ভালোই। হ্যাঁ ভাইয়া, মিস্ত্রি অনেক ভালো। কাজ তো দেখা যায় সুন্দরই হয়েছে। আচ্ছা ভাইয়া চলেন ওয়াশরুমটা দেখে আসি। ভাইয়া এটা হচ্ছে কিচেন আর ওইদিকে হচ্ছে ওয়াশরুম। চল বাইরে যাই, দেখলামই তো। কি মেয়ে ভাই, ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই দিন আইছিলাম জমিনা লাগি, তুই দেখ নাই। কি হলো ভাই, ওরা আপনাকে মারতে আসছিল কেন? আমার এই এতিমখানার জমিটা ওরা নিতে চায়, আমি দিই নাই দেখে আমার আজকে মারতে আসছিল ওরা। ও বুঝতে পারছি। আচ্ছা, আপনার কোনো জায়গায় লাগেনি তো? না, কোনো জায়গায় লাগে নাই। তুমি ঠিক সময় আসছো আজকে, তাই আমি বেঁচে গেলাম। কিন্তু তুমি কে, আমার জীবন যে রক্ষা করলা? আমার নাম স্বাধীন। যদি বলি তাহলে তুই চিনে ফেলি? না, বলা যাবে না। কি হলো, নামটা বলো। জি, মানে আমার নাম তুফান। কিন্তু তুমি থাকো কোথায়? এই পৃথিবীতে থাকার মতন আমার কোনো জায়গা নাই। তোমার কি বাবা মা নাই? এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমাকে ছোট রেখে আমার বাবা মা মরে গিয়েছে। কেউ নাই তো কি হয়েছে, আমি তো আছি। আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি আমার সাথে থাকবা, চলো। না 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 ভাই, এ কি করছেন? আমি তো আমার এই জায়গায় ভালো আছি। ছেলেটাকে যেভাবেই হোক আমার বাসায় নিয়ে যেতেই হবে। কোনো কথা নেই, আজকে থেকে তুমি আমার সাথে থাকবা, চলো।